শেষ হয়েও হইল না শেষ। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলছি, শেষ হয়েও হইল না। কেন বললাম সেটা আস্তে আস্তেই বুঝতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। ওই দিন তো আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, একদম সবাই উপবাস, যার ফলে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, শুধু ঘর গোছানো আর গল্প গুজব করা ছাড়া। সারাদিন ভরে কিন্তু আমরা এই করে গেছি। ভিডিওটা ইচ্ছে ছিল যে জন্মাষ্টমীর পরের দিন আপলোড দিব, কিন্তু সে আর হলো কোথায়। আমার ছেলে আমার মোবাইলটা নিয়ে বাথরুমের মধ্যে ঢুকে একদম ট্যাপ ছেড়ে স্নান করিয়ে দিল। ও হয়তো বা ভাবছিল যে যেহেতু গরম পড়েছে আর মোবাইলের অনেক গরম লেগেছে, তাহলে একটু স্নান করিয়ে দিই। তার জন্য ট্যাপ ছেড়ে একদম মোবাইলটা নিয়ে প্রায় কয়েক সেকেন্ডের মতো, 10-12 সেকেন্ডের মতো ও আমার মোবাইলটাকে ট্যাবের নিচে নিয়ে একদম ধুয়ে দিয়েছিল। আবার ধুয়ে বলছিল, মা আমি মোবাইলকে স্নান করিয়ে দিচ্ছি। আমি তো দৌড়ে যাই, বাথরুমে গিয়ে দেখি যে আমার মোবাইলকেও স্নান করিয়ে দিয়েছে। তখন বলুন কেমনটা লাগে। সাথে সাথে মোবাইলটা বন্ধ করে আধা ঘন্টার মধ্যেই চলে যায় মোবাইলটা সার্ভিসিং করতে। ওরা দোকানে রেখে দেয়, যার ফলে আমার এতদিন ভিডিও করতে পারিনি, ভিডিও আপলোডও দিতে পারিনি। আমি তো ভেবেছিলাম হয়তো বা মোবাইল শেষ, আমার মোবাইলটা একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু না, দেখি ওরা ঠিক করে দিয়েছে মোবাইলটা। ঠাকুরের আশীর্বাদে কোনো কিছুই হয়নি, একদম ঠিকঠাক আছে। তাই ভাবলাম যে না, এখন থেকে ভিডিওটা ছাড়ি, যেহেতু মোবাইলটা ঠিক হয়ে গেছে। আর এতদিন তো অনেক ভিডিও করার ছিল, কিন্তু এই যে মোবাইল না থাকার কারণে মোবাইল আর ভিডিওগুলো করাই হয়নি। জন্মাষ্টমীর দিন ঘর গোছাচ্ছি, খাট গুছিয়ে নিয়েছি, এখন আমি গুছিয়ে নিয়েছি সোফাগুলো। আর আমার পেছন পেছন কিন্তু আমার ছেলেও ঘুরঘুর করছে। আর কাদের বাসায় এরকম বাচ্চা আছে যারা নাকি তার মোবাইলগুলোকে এরকম স্নান করিয়েছে বা করাতে চেষ্টা করে, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমাদের বাথরুম কিন্তু একদমই খোলা থাকে না, আমরা সব সময় ওর জন্য বন্ধ করে রাখি। কিন্তু হঠাৎ করে মানে কোন ফাঁকে যে ঢুকে গেল, মা বাথরুমে কাপড় চোপড় ধুয়ে দরজাটা বন্ধ না করে কাপড় চোপড়গুলো ছড়াতে চলে গেছে। আর এই কয়েক সেকেন্ড, সর্বোচ্চ মা আধা মিনিট বা 1 মিনিটের মধ্যে এই কাজগুলো আমার ছেলে করে নিয়েছে। আমি কিন্তু সাথেই বসা ছিলাম, কিন্তু হুট করে আমার মোবাইলটা নিয়ে যে এভাবে কী করে ফেললো বুঝতেই পারলাম না। যাই হোক, যেভাবেই হোক, মোবাইল যে ঠিক আছে সেটাই হলো সবচেয়ে বড় কথা। আমি খাট গুছিয়ে নিয়েছি, তারপরে সোফা গুছিয়ে নিয়েছি, তা একটা টেবিল ছিল আমাদের, টেবিলটাও গুছিয়ে নিয়েছি, একদম ময়লা ছিল। এখন গুছিয়ে নিচ্ছি হলো আমার ছেলের খেলনার যে শোকেজের একটা অংশ, ওর খেলনাগুলো গুছিয়ে রাখি, যেগুলো গুছিয়ে রাখা যায় সেগুলো আর কি। খেলনার তো আর অভাব নেই, তাই যতটুকু গুছিয়ে রাখা যায় বড় বড় খেলনাগুলো সেগুলোই গুছিয়ে রাখছি। আর কতক্ষণ গুছিয়ে রাখতে পারবো, কতক্ষণ থাকবে সেটা কিন্তু আমি একদম বলতে পারছি না, কারণ এই ঘর গোছাচ্ছি এই নষ্ট করছে, এই ঘর গোছাচ্ছি এই নষ্ট করছে। আমি যে ঘর গোছাচ্ছি আমার ছেলে কিন্তু আমার পেছন পেছনই আছে, এটা নোট ধরছে, সরাচ্ছে, আমি কিন্তু ধমক দিচ্ছি, আবার গোছাচ্ছি, এই করেই যাচ্ছি। অফলাইনে কিন্তু এগুলো করে নিচ্ছি। আর এই যে খেলনাগুলো দেখছেন, খাতাগুলো দেখছেন, এখানে যেগুলো আছে সেম ওইগুলোই রাখতে হবে, তা না হলে ওর মাথা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে যখন খুঁজবে যে আমার এই জিনিসগুলো কোথায়, এখানে ছিল, এখানে থাকে, তখন কিন্তু কান্নাকাটির রোল পড়ে যাবে। তাই যেখানে যে জিনিসটা, আমরা ওই জিনিসটাই রাখার চেষ্টা করি। আমি এগুলো গুছাচ্ছিলাম আর আমার ছেলে যেন আমার সাথে সাথে কি বলছিল আমার একদমই মনে নেই। তারপরে কি গোছানো টোছানো সব কমপ্লিট, বাকি রয়ে গেল এই যে ঘর ঝাড় দেওয়া। ঘর গুছিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা আর বোন বাসায় নেই, ওরা গেছে একটু বাহিরে। ভাবলাম যে এই ফাঁকেই আমি এই ঘরগুলো গুছিয়ে নিই, এমনকি আমি সেটা করেছি। ওরা আসার আগে আগে আমি সবগুলো কাজ একদম ঘরটর গুছিয়ে সব কিছু করে নিয়েছি। আর ছেলে তো আমার পেছন পেছন ঘুরছে। মোটামুটি কিন্তু আমার সবগুলো কাজই শেষ হয়ে গেছে, আমার ঘর ঝাড়া বাকি রয়ে গেছে। কিন্তু দেখুন, ওই যে আমি ভিডিওর প্রথমেই বললাম যে শেষ হয়েও হইল না শেষ। আমি ঘরটর তো গুছিয়ে নিয়েছি, তারপরে দেখুন তার যত খেলনা আছে সবগুলো নামিয়ে আবার ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। আবার সেই ঘরটাকে সেই নোংরা করে নিয়েছে। যে দেখুন সোফার উপর খেলনা ফেলে দিয়েছে,
এতটুকু তো সবে শুরু, আরও তো বাদ বাকি রয়েই গেছে। এই যে দেখুন সোফার উপরে, এই যে এই সোফার উপরে হাতা রেখে দিয়েছে, তাই বলছিলাম শেষ হয়েও হইল না শেষ। এত কষ্ট করে এত ঘরটর গুছিয়ে সেই আবার ময়লা ময়লা করেই রেখে দিল। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।